কতখানি হয়েছে মুখটা? এ ইকশাল কই রে? ইকশাল হেড স্যার কই? হাই। মুখটা কতখানিক? এতখানিক? কতখানিক হয়েছে মুখটা? চা দাদিকে চা। দাদি ইকশাল ডাকছে। ইকশাল কই? হ্যাঁ হেড স্যার। হেড স্যার হবা? এই বস্তা পেলে কি রে? ইকশাল তো যাই হোক, কফি খাওয়া শেষ। প্রচুর পরিমাণে চিনি হয়েছিল, যার কারণে আর খাইলাম না। এখন হচ্ছে বাইরে যাব। বাইরে যে আমার এই গ্লাসটা উপরে গেলে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। আম্মু কি রান্না করছো আজকে? আজকে করতাক ওরা আসলো। হ্যাঁ মাছ না হলেও অল্প করে হলেও করা উচিত। মাছ নাই না ফ্রিজে? কি আদা আদা মশলা চা না? আমি কফি খেলাম। আমি দেন আর 2 মাস পরে বসাতে হবে, হাঁটাতে হবে, সব করতে হবে। 2 মাস ওয়াকার। হ্যাঁ একটু কম, এজন্য 2 মাস। আরো বলছে আর 2 মাস পর করবেন, সমস্যা নাই। আশিস আছে। গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে ভালোই লাগে। ধীরে 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 ঘুরে বেড়াই। এখন আমি পুকুরের দিকে যাব ভাবছি।
যায় পুকুরের দিকে। দেখতে দেখতে বাইরে বের হয়েই পুকুরের দিকে চলে আসলাম। ভাবছিলাম মানে রাস্তার একটা ভিডিও করব। তো দুঃখের বিষয়, আমি ভিডিও ওপেন না করেই কথা বলতে 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 আপনাদের সাথে সামনে চলে আসছি। হ্যাঁ, আমাদের পুকুরে যে গাড়ি টাড়ি নিয়েই আসলাম। তো এই জিনিসটা প্রচুর হয়, নিজে নিজে যখন ভিডিও টিডিও করা হয় তখন এই সমস্যাটা বেশি হয়। তো যাই হোক, অন্য একদিন আমাদের খুব সুন্দর যে রাস্তার ভিডিও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। সরি। তো আজকে পুকুরের দিকে আসলাম, তেমন কোনো কাজ ছিল না, হয়তো বিকেলের দিকে হয়তো কোথাও যাওয়াটা আছে, তাছাড়া আর কোথাও নাই। তো অর্থনৈতিক এমন সমস্যা চলছে, আপনাদের বলায় বোঝানো যাবে না এইরকম সমস্যার কারণ হচ্ছে যে পুকুরে মাছ আছে, এই পুকুরটায় মাছ আছে, পাশের ওই সাইডের একটা পুকুর সেটাতেও মাছ আছে, সেগুলো বিক্রি করার মতো অবস্থা এখন হচ্ছে না, এত কম দাম। কিছুদিন আগে আমরা এই পুকুরের মাছটা ধরবো বলে প্ল্যান করছিলাম, পরে ঢাকায় যাওয়ার কারণে আর আমি ঢাকায় চলে গেলাম, তখন আব্বু আর একা একা আর এটা করেনি। তো আগামী মঙ্গলবার আমাদের এখানে মাছ ধরার কথা আছে, সকালের দিকেই মেনলি মাছটা ধরা হয়, কারণ ওই আমাদের এক ফড়িয়া আছে যারা মোটামুটি 200-250 কেজি মাছ একাই নেয়, আর অন্যান্য যারা যদি থাকে তাহলে মোটামুটি 300-400, বা 300-400 বলছি 3-4 গাড়ি মাছ এখান থেকে বিক্রি হতে পারে। তো এই চিন্তা করেই আগামী মঙ্গলবার মাছ ধরবে। তো সকালবেলায় আমাদের প্ল্যান আছে ভিডিও করব। ভিডিও নর্মালি করা হয় না, ভিডিও নর্মালি করা না হওয়ার কারণ হচ্ছে যে ওই মোটামুটি ওই সবাই থাকে এবং কিউরিয়াস থাকে কি ভিডিও করছি, কিসের ভিডিও করছি, হ্যান ত্যান। হ্যাঁ, এই কারণে ভিডিওটা করা হয় না। আর এই যে বললাম, আমি নর্মালি একবারে ফ্রি জায়গায়, সেদিন ওই যে গিয়েছিলাম কফি খেতে। কফি খাওয়াটা মূল উদ্দেশ্য না, ফ্রি থাকতে আর কি। তারপরের দিনও আমি একটা কাজ করতে গেলাম, মানে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মনে হলো যে এখানে অযথা বসে আছি, তেমন কোনো কাজ ছিল না, তাই মনে হলো ওইখান থেকে 5 কিলো 5 কিলো দূর তো হবেই, 5 কিলো দূরে যে কফি শপ আছে এই কফি শপে কফি খেয়ে আসি, তাহলে হয়তো সময়টা একটু কাটবে। তো এইভাবেই হাঁটাহাঁটি জীবন চলছে। আসলাম পুকুরটায় আমাকে মাঝে মাঝে দেখতে বলে যে মাছ টাছ মারা যাচ্ছে কিনা, তারপরে আপনার আরো যেসব এগুলো অন্তত আধা ঘন্টার জন্য হলেও একবার আসা হয়। তো সব সময় তো আর ক্যামেরা নেওয়া হয় না, ভিডিও করা হয় না, অনেক সময় অনেক কিছুই হয় যেগুলো আশা করা যায় যে অনেকের পছন্দের হবে, কিন্তু সেই সময়টা আর হয় না যে এই সময় ভিডিওটা করব। তো মজার ব্যাপার আর একটা বলি, সেটা হচ্ছে যে আপনার নেসক্যাফের আজকে সকালবেলায় ভাবলাম যে আজকে সকালে অনেক মানে কফি দিয়ে শুরু করব। তো কেক নিয়ে আসছিলাম সকালবেলায় এর আগে আমার সকাল শুরু হতো অনেক আগে, কিন্তু বর্তমানে কি হয়েছে কি জানি, 8টার নিচে আমার ঘুম ভাঙতেই চায় না। 7টা, 7:30, 8টা এরকম সবসময় ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে। তো ভাবলাম যে কফি দিয়ে শুরু করি। কেক টেক এগুলো সবই ছিল, আমি খুব কেক পছন্দ করি, তো ভাবলাম এটা শুরু করি। আমা ইন্ডাকশনের সমস্যা, মানে ইন্ডাকশনে অলরেডি আমার মেয়ের ভাত উঠে গেছে। তো কি করব, একটা ইন্ডাকশন চললে তো আর একটা ইউজ করা যায় না, ইলেকট্রিক কেটলিটা ইউজ করা যায় না। চলে গেলাম বাইরে যেয়ে খামারে কিছুক্ষণ বসলাম, যদিও কোনো কাজ ছিল না, কিন্তু মনে হলো যে একটু বাইরে যেয়ে বসি। তো এই হিসাব করে গেলাম, যে ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বাড়িতে আসলাম। এসে দেখি যে এখন একটু ফাঁকা আছে, তো কফিটা বানাই। কফি বানাতে যেয়ে দেখি ওই যে এখন নেসক্যাফে 10 টাকার যে কফিটা,
10 টাকার আমেরিকানো। আমি ভাবছিলাম ওইটার মধ্যে চিনি টিনি দেওয়া নাই, হয়তো আমি এক্সট্রা করে চিনি নিছি। তারপরে কফিটা বানাতে যেয়ে দেখি, খেতে যেয়ে দেখি প্রচুর পরিমাণে মিষ্টি। তো কিছুটা খেলাম, খাওয়ার পরে বন্ধ করে দিতে হলো। তো এই হচ্ছে অবস্থা। তারপরে বাইরে চলে আসলাম, ঘরে থাকতে ভালো লাগে না। আমি চেষ্টা করছি যে কোনো নির্দিষ্ট কাজের মধ্যে চলে যেতে। একেবারে কিছুদিন আগে 2-3 বছর, 2 বছর তো হবে, 2 বছর আগে যখন আমি আমার লেয়ার খামারটা শুরু করলাম, তখন আমাকে নিজেকে আমি ব্যস্ত মনে করছিলাম, ব্যস্ত হচ্ছিলাম। হ্যাঁ, আমি মোটামুটি ভালো রকম ব্যস্ত ছিলাম। তখন আমার জিনিসটা ভালোই লাগছিল যে আমি একটু সময়টা কাটাতে পারছি। আরে বাহ, মাছ আমাকে দেখে হুম, ই করছে, সময়টা কাটাতে পারছি। তো এখন আর সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে হচ্ছেই না। হ্যাঁ, সব সময় একটা ফ্রি ফ্রি একটা ভাব। কিন্তু আমি নর্মালি ফ্রি থাকতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই ফ্রি থাকতে পছন্দ করি কখন, যখন আমার দেখা গেল যে কাজ করলাম, একটা নির্দিষ্ট কাজ করলাম, করার পরে সেখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বিরতি নিলাম, সেটা ফ্রি। কিন্তু দিনের সব সময় পুরোটা টাইমই যদি আমার ফ্রি ফ্রি লাগে নিজেকে, তাহলে মনেই হয় না যে আমি আসলে এই যে খরচ করছি, নিজের হাত খরচের টাকা ম্যানেজ করছি, বা আমার ওষুধের টাকা ম্যানেজ করছি, এই টাকার মধ্যে আমার ভাগ নাই এরকম মনে হয়। কিন্তু আমি যে ইনভেস্টমেন্ট করলাম সেখানে তো আমার ভাগ আছে, তাই না? সেই হিসাবে তো ভাগ আছে। তো নিজেকে একেবারে সরাসরি কোনো কাজে লাগাতে চাচ্ছি, এবং প্ল্যান করছি। ওই যে এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, ওই সাইডে যে ঘরটা আছে, এই ঘরটা আবার আমি নতুন করে করব। এখানে কিছু ফার্মিং টার্মিং করা যায় কিনা সেটা দেখব। যদি হয় তাহলে আমার জন্য একটু ভালো হবে, তাহলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো। এইখানেই দেখা গেল একটা ইলেকট্রিক কেটলির ব্যবস্থা করলাম, চা কফি সকালের সময়টা আর কি, চা কফি এইগুলো খাইলাম, খাওয়ার পরে কাজ করলাম, তারপরে বাসায় গেলাম, দুপুরবেলায় ঘুম দিলাম, বিকেলে আবার আসলাম। মানুষের জীবন তো এরকমই হওয়া উচিত, তাই না? একটু একটু ব্যস্ত থাকা, হালকা পাতলা ব্যস্ত থাকা। আমি আবার যে খুব ব্যস্ত থাকতে চাই, ব্যাপারটা এরকমও না। এর একটা উদাহরণ দিই, যে খুব ব্যস্ত না থাকার জন্য আমি চাকরিতে যাইনি। যে জব তো পুরোটা সময়ই আমার কিল করবে, হ্যাঁ, পুরোটা সময় নেবে, হয়তো স্যালারি দেবে মান্থলি, মানে ইয়ার এন্ডে একটা ভালো পরিমাণ হচ্ছে ইনসেনটিভ পাবো, ইনক্রিমেন্ট হবে, অনেক কিছুই হবে। কিন্তু উম, ও তো আমার সারাটা দিনের সময়টা পুরোটাই নিচ্ছে। তা আমি মানে এরকম একটা লাইফ চাচ্ছিলাম আফটার গ্রাজুয়েশন, যে এরকম হোক যে আমি ফ্রিও থাকি, আবার আমি ইনকামও করি, আবার আমি যখন যেটা চাই সেই রকম করতে পারি। এরকম হচ্ছে যে দেখা গেল আমার মায়ের অসুস্থতা, আমি চিকিৎসার জন্য চলে গেলাম ঢাকায়, সময় লাগলো হয়তো 9 দিন, আমি সেই সময়টা ওইখানে ব্যয় করতে পারবো। এদিকে যে আমার যে আর্নিং সোর্সটা থাকবে, এই সোর্সটা চলমান থাকবে। আমি নাই মানে সোর্স পুরো বন্ধ হয়ে যাবে। আমি নাই মানে কোনো অফিস থেকে বারবার ফোন করবে যে আপনি ছাড়া এই কাজ হচ্ছে না, এরকম না। তো এরকম চাচ্ছিলাম, এবং হচ্ছেও ধীরে 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 যে আগাচ্ছি, এই লেভেলেই আগাচ্ছি। কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করার প্ল্যান করছি, এবং করেছিও, যাতে একটা থেকে একটাই যদি সমস্যা মনে হয়, তাহলে আর একটা থেকে আমাকে হেল্প করবে, আরেকটা থেকে আমার আর্নিংটা চলমান থাকবে, ওইটা বন্ধ হলে আরেকটা চলবে, এরকম আমিও চাচ্ছি যে এরকম হোক। তাহলে কি হবে, যে আমি কিছু সময় আমি যখন চাইছি, যখন চাবো, তখনই আমি ফ্রি থাকতে পারবো। এই জিনিসটা আমার জন্য আমি আমি চাচ্ছিলাম, ব্যক্তিগতভাবে আমি চাচ্ছিলাম সারা জীবনের। অনেকেই করে যে তুমি চাকরি করছো না কেন, চাকরি করো না কেন। আমার একটাই থাকে যে আমি ফ্রি থাকতে চাই, ফ্রি থাকতে চাই ফর মোর আর্নিংস, অনেক আর্নিং এর জন্য, অনেক ইনকামের জন্য আমি ফ্রি থাকতে চাই। আর এইটা সম্ভব শুধুমাত্র আমি যদি আর্নিং সোর্সগুলোকে আমি আলাদা আলাদা ডিসেন্ট্রালাইজ করতে পারি, আলাদা সেগমেন্ট করতে পারি। যে একটা থেকে আসছে, আরেকটা থেকে কম আসছে, আরেকটা থেকে বেশি আসছে, এরকম একটা চলমান একটা ব্যাপার
যদি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো খামারে পুকুরে এসে দেখলাম কেউই নাই। এখন শীতের সময় তো, শীত শেষ শেষ মুহূর্ত, এই জন্য আগামী মঙ্গলবার আমরা প্ল্যান করছি ই করব এইখানটাই। কোন পুকুরটা যে করবে ওইটা, মেবি ওই পুকুরটা, না হলে এইখানকার এই পুকুরটা, যে দুইটা পুকুর মাছ ধরার কথা আছে। এবং আস্তে আস্তে এই মাছ ধরার মঙ্গলবারের মধ্যে দিয়ে আমাদের পুকুরগুলোর মানে মাছ ধরার কার্যক্রম শুরু হবে। পুকুরে কি হয়, আপনি যদি শীতের পর পরেই জাল না টানেন, তাহলে মাছের গায়ে, বিশেষ করে পাঙ্গাস মাছের গায়ে যে থাকে, আপনার সেদল বলে আমরা, হ্যাঁ, এক ধরনের পাঙ্গাস মাছের তো আঁশ নাই, তো পাঙ্গাস মাছের ওই সেদলটা বের করে দেওয়ার জন্য পুকুরে জাল টানতে হয় শীতের পর পরে। তাহলে ওরা কি হয়, ওদের মানে ভিতর থেকে একটা শরীরের তৈরি হয়, খাবারের আর্স তৈরি হয়, যে খাবার খাওয়ার মতো তৈরি হয়। আর তাছাড়া এখন কিন্তু খুব একটা ভালো যে খাবার খাচ্ছে এটা কিন্তু না। যেমন এই পুরো আমাদের এই যে আছে, খামার আছে, মাছের খামার, এই খামারে প্রতিদিন 35,000 টাকার মতো খাবার লাগে প্রতিদিন। তো এই প্রতিদিন 35,000 টাকার খাবার এখন কিন্তু সেটা হয়তো 10 কিংবা 9-এ চলে আসছে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ খাবার খাই, এরকম বলা যায়। তো জাল টানা যখন শুরু হবে তখন বোঝা যাবে যে এটার ও খাবার খাওয়ার জন্য আর আস্তে আস্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, ও শরীরের মধ্যেও একটা আলাদা এনজাইম তৈরি হয়। হ্যাঁ, এনজাইম তৈরি হয় এই জন্য যে ও যে খাবারটা খায়, খাবারটাকে ডাইজেস্ট করার জন্য শরীরের যে এনজাইমটা, ওই এনজাইমটা তৈরি হওয়া শুরু হয়। রোদ, গরম, এবং আমি যখন জাল টেনে দেবো, ওর গায়ের যে সেদলটা, এই সেদলটা যখন পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্যই আগামী মঙ্গলবার চিন্তা আছে যে এই কাজটা করব। এটা কি গাছ, কি জানি কি গাছ, কেউ যদি জানেন তাহলে বললেন। হ্যাঁ, অনেকগুলো তো আছে। তো এই হচ্ছে অবস্থা। আর দেখি এখন বাজারের দিকে যাব। আপনাদের আগে কিন্তু বললাম যে কফি খাওয়াটা ভালো হয়নি, তো কফিটা খেতে হবে। যাই, আমাদের আশরাফুল মামার দোকানে কফি খেয়ে আসি, একটু ফ্রেশ এয়ার নেওয়া হলো। আশা করি এবার যাব আমরা মানে আমি যাব, ব্যক্তিগতভাবে আমি যাব কফি খেতে। কফি টফি খাওয়া শেষ হলে দেখবেন যে দুপুর হয়ে গেছে। দুপুরের পরে আর কি তেমন কোনো কাজ থাকে না, গোসল টোসল করে। আর আজকে বিকেলে প্ল্যান আছে কোথাও যাওয়ার, যত সম্ভব হবে না, দেখা যাক, যদি হয় তাহলে তো ভালোই।